ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মাথায় হাত। হ্যাঁ বন্ধুরা, তো ঠিকই শুনেছেন, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 13 লক্ষ সরকারি কর্মচারীদের বেতন হারানোর মুখে কি এমন ঘটে গেল যে 13 লক্ষ সরকারি কর্মচারীদের বেতন হারাতে চলেছেন। চলুন বিস্তারিত জেনে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির খতিয়ান সরকারের কাছে দিতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু 1 বছর কেটে গেলেও কিন্তু এই নির্দেশ কিন্তু মানেনি অনেকেই সরকারি কর্মচারীরা। তাই রাজ্যের কোপের মুখে কিন্তু তারা পড়েছে এবং পরিস্থিতি এমন যে সম্পূর্ণ বেতন কাটা যেতে পারে তাদের, এমনকি হবে না পদোন্নতিও। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার গত বছরে আগস্ট মাসে নির্দেশ দিয়েছিল যে সকল সরকারি কর্মচারীকে মানব সম্পদ নামক কিন্তু সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করাতে হবে। তার জন্য কিন্তু তাদের সম্পত্তির খতিয়ান জমা দিতে বলা হয়েছিল। কিন্তু এই নির্দেশ না মানায় কিন্তু বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছে অন্তত 13 লক্ষ সরকারি কর্মচারীরা। 1 মাসের মাইনে হারানোর পাশাপাশি পদোন্নতি আটকে যাবে তাদের। রাজ্য সরকার প্রথমে নির্দেশ দিয়েছিল যে 2023 সালে 31শে ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের এই তথ্য আপলোড করে দিতে হবে পোর্টালে। তারপরেই দুবার কিন্তু এর সময়সীমা কিন্তু বাড়ানো হয়, কারণ একাধিক কর্মীর অহীনা ছিল এবং নির্দেশ মানতে শেষ পর্যন্ত কিন্তু যোগী সরকার ঘোষণা করে 31শে আগস্ট 2024-এর মধ্যে এই তথ্য সরকারকে জমা দিতেই হবে। যদিও এখনও পর্যন্ত প্রায় 13 লক্ষ কর্মীর থেকে কোনো সাড়া মেলেনি, তাই কড়া পদক্ষেপ নেওয়ার মুখে কিন্তু উত্তরপ্রদেশ সরকার। এবং পরিসংখ্যান বলছে যে বর্তমানে বলয়ের সবচেয়ে বড় রাজ্য সরকারি কর্মচারীদের সংস্থা প্রায় 18 লক্ষ। এর মধ্যে কিন্তু সরকারের নির্দেশ মেনেছে মাত্র 26% কর্মী। তাই বাকিদের জন্য কিন্তু ডেডলাইন বেঁধে দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। তো এখন এটাই কিন্তু দেখার সময়ের মধ্যে কিন্তু কতজন সরকারের নির্দেশ পালন করে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু উত্তরপ্রদেশ সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। সমস্ত রাজ্যের বিভিন্ন রকম ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, চাকরির আপডেট, বিভিন্ন রকমের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।